জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিতর্কের মুখে যীশুখ্রিস্ট সাজা ছবি ডিলিট করলেন ট্রাম্প। আরও জানিয়ে দিব পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রকে যে পাল্টা প্রস্তাব দেয় ইরান। আরও জানিয়ে দিব পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির। বিতর্কের মুখে যীশুখ্রিস্ট সাজা ছবি ডিলিট করলেন ট্রাম্প। যীশুখ্রিস্টের আদলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি এআই ছবি পোস্ট করার পর বিতর্কের মুখে সেটি ডিলিট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও চতুর্দশের সমালোচনা করে দীর্ঘ বার্তা পোস্ট করার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প নিজেকে যীশুরূপে ফুটিয়ে তোলা ওই বিতর্কিত পোস্টটি দিয়েছিলেন। পোপ লিও চতুর্দশ ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের নিন্দায় সরব। এ নিয়ে পোপের সঙ্গে বাকযুদ্ধের জেরে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের ওই পোস্ট ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে ট্রাম্প দাবি করেছেন ছবিটি যীশু হিসাবে নয়, বরং নিজেকে ডাক্তার হিসাবে দেখানোর চেষ্টা ছিল। ট্রুথ সোশ্যালে ওই পোস্টে ট্রাম্পকে যীশুখ্রিস্টের মতো অবয়বে দেখা যায়। তার পরনে ছিল সাদা আলখাল্লা, তার হাত ছিল আলোকিত। তিনি যীশুর মতোই এক অসুস্থ ব্যক্তির মাথায় হাত দিয়ে সেবা করছিলেন। ছবির ব্যাকগ্রাউন্ডে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অফ লিবার্টি। ট্রাম্পের আশেপাশে ছিল একজন নার্স, প্রার্থনারত এক নারী এবং ইউনিফর্ম পরা সেনাও। তবে পরে দেখা যায় ছবিটি উধাও হয়ে গেছে এবং আগের লিঙ্কে ক্লিক করলে কন্টেন্ট নট অ্যাভেইলেবল বার্তা দেখাচ্ছে। ছবিটি সরানোর কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের ট্রাম্প বলেন তার ধারণা ছিল এই ছবিটি এক রেড ক্রস কর্মীর পাশে তাকে একজন চিকিৎসক হিসাবে দেখানো হয়েছে। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এক খ্রিস্টান অধিকার কর্মী লেখেন, ছবিটি তাৎক্ষণিকভাবে মুছে ফেলা উচিত। এই ছবি কোনো দিক থেকেই গ্রহণযোগ্য নয়। আরেক অধিকার কর্মী লেখেন, ঈশ্বরকে নিয়ে ব্যঙ্গ করা উচিত না। আরও বেশি সমালোচনা হয় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতেও। এর আগে আরেক পোস্টে ট্রাম্প ব্যাপক সমালোচনা করেছিলেন পোপকে নিয়ে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের বিরোধিতা করায় গত সপ্তাহ থেকেই পোপ ও প্রেসিডেন্টের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রকে যে পাল্টা প্রস্তাব দেয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা এখন একটি কঠিন জায়গায় এসে ঠেকেছে। মূল প্রশ্ন একটাই, ইরানের পারমাণবিক কার্যক্রম কতদিনের জন্য বন্ধ থাকবে? যুক্তরাষ্ট্র চাইছে ইরান ২০ বছরের জন্য তার সব পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখুক। তবে এটি স্থায়ী নিষেধাজ্ঞা নয়, ফলে ইরান বলতে পারবে পারমাণবিক জ্বালানি তৈরির আন্তর্জাতিক অধিকার তারা ছাড়েনি। কিন্তু ইরান এই প্রস্তাব মানেনি। দুইজন ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন তেহরান বড়জোর ৫ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখতে রাজি। এর আগে ফেব্রুয়ারিতে জেনেভায় একই প্রস্তাব দিয়েছিল ইরান। সেই আলোচনা ব্যর্থ হওয়ার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক হামলার নির্দেশ দেন। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার দীর্ঘ এক আলোচনা করেন। তা শেষে ভ্যান্স বলেন, ইরানের সঙ্গে কিছু ভালো কথা হয়েছে, এখন দেখার বিষয় তেহরান কতটা নমনীয় হতে পারে। তিনি আরও জানান, ইরান কিছুটা নমনীয় হয়েছে, কিন্তু যতটুকু দরকার ততটুকু এগোয়নি। পরবর্তী আলোচনা হবে কিনা সে প্রশ্নে তিনি বলেন, উত্তরটা ইরানকেই করা ভালো। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং আলোচনা দল যুক্তরাষ্ট্রের সীমারেখা একদম স্পষ্ট করে দিয়েছেন। ট্রাম্পের কার্যকর নৌ অবরোধ চলায় ইরানের মরিয়া ভাব আরও বাড়বে, কারণ তেলের জাহাজগুলো এখন সুন্দর গালফ অফ আমেরিকার দিকে যাচ্ছে। এই আলোচনায় আরেকটি বড় বিষয় ছিল ইরানের কাছে থাকা প্রায় ৯৭০ পাউন্ড উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চাইছে এই জ্বালানি ইরানের বাইরে পাঠানো হোক। তবে ইরান জানিয়েছে জ্বালানি দেশের বাইরে যাবে না। তবে তারা এটি এতটাই পাতলা করে দিতে রাজি যাতে অস্ত্র তৈরিতে ব্যবহার করা না যায়। আলোচনায় অর্থনৈতিক বিষয়ও আছে। ইরান চাইছে কাতারে আটকে থাকা প্রায় $৬০০ কোটি ছেড়ে দেওয়া হোক। ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞার কারণেই এই অর্থ আটকে আছে। পারমাণবিক অস্ত্র ইরানের খবর যুক্তরাষ্ট্র। পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে, যেখানে বলা হয়েছে তারা কেবল ৫ বছরের জন্য এটি করতে সম্মত হবে। দুজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানও তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। যদিও ইরানিরা বলেছে যে তারা এই সমৃদ্ধ উপাদানটির ঘনত্ব কমিয়ে দেবে, তবে তারা পরবর্তীতে এই পদক্ষেপ থেকে সরে এসে এটিকে পুনরায় অস্ত্র গ্রেডে সমৃদ্ধ করতে পারে বলেও জানায়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা আরও বলেছেন যে আরেক দফা মুখোমুখি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, কিন্তু এখনও কোনো পরিকল্পনা করা হয়নি। এর আগে শনিবার 11 এপ্রিল পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। ওই আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মতবিরোধী ছিল মূল প্রতিবন্ধকতা। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে ওয়াশিংটন তার প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দেয়, কিন্তু তেহরান জানায় তারা কেবল 5 বছরের জন্য এতে সম্মত হতে পারে। পরে ওই আলোচনা ভেস্তে যায়। কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন মার্কিন প্রতিনিধিরা। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য মার্কিন ও ইরানি প্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। ইরান আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আগামী 2027 সালের শেষ নাগাদ রাখাইন রাজ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার 10 এপ্রিল আরাকান আর্মির 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন গোষ্ঠীর প্রধান জেনারেল তোয়ান ম্রাত নাইং। রাখাইন রাজ্যের 17টি উপজেলার মধ্যে 14টি এবং চীন রাজ্যের পালেতোয়া এখন আরাকান আর্মির দখলে রয়েছে। বর্তমানে কেবল রাজধানী সিত্তোয়ে, কিয়াকফিউ এবং মানাউং শহর মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। জেনারেল তোয়ান ম্রাত নাইং তার বক্তব্যে বলেন, তারা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তাদের লক্ষ্যপানে এগিয়ে যাবেন এবং জান্তা সরকারের বিরুদ্ধে অন্যান্য মিত্রগোষ্ঠীর সাথে মিলে লড়াই চালিয়ে যাবেন। গত বছরের 13 নভেম্বর থেকে রাখাইনে এই জোরালো অভিযান শুরু করে আরাকান আর্মি। কেবল সামরিক বিজয়ই নয়, তারা ইতোমধ্যে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মুদস প্রশাসনিক ব্যবস্থা, আদালত, স্কুল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলেছে। তবে জান্তা বাহিনীর বিমান ও নৌ হামলার কারণে এসব এলাকায় সাধারণ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। আরাকান আর্মির এই অভাবনীয় সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্য 2 সদস্য এবং দেশটির জাতীয় ঐক্য সরকার সহ 40টিরও বেশি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। তাদের বার্তায় বলা হয়েছে, আরাকান আর্মির এই অর্জন মিয়ানমারের অন্যান্য জাতিগত গোষ্ঠীর জন্য একটি অনুপ্রেরণামূলক উদাহরণ। 2009 সালে 10 এপ্রিল মাত্র 26 জন সদস্য এবং একটি আগ্নেয়াস্ত্র নিয়ে কাচিন রাজ্যের লাইজায় যাত্রা শুরু করেছিল এই সশস্ত্র গোষ্ঠীটি, যা আজ জান্তা বাহিনীর জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্র মিয়ানমার নাও।